মুখ থুবড়ে পড়েছে রাজ্যের মূল প্রবেশদ্বার উত্তর জেলার ধর্মনগরের সিসিটিভি ক্যামেরা। মুখ থুবড়ে পড়েছে কোটি টাকা লাগানো সেই ক্যামেরাগুলি। রাজ্যের প্রবেশদ্বার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের এই ছবি দেখেই এবার প্রশ্ন উঠছে, তবে কি নির্বিকার পুর পরিষদ? কারণ ৯৮টি সিসিটিভি অচল হয়ে পড়েছে। আপনারা সেই ছবি স্ক্রিনে দেখতে পেয়েছেন, যে ছবিতে দেখা যাচ্ছে যে কোনোভাবে কোনো ফুটেজ সেখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ সেখানে ৯৮টা যে কোটি কোটি টাকা খরচ করে ক্যামেরা লাগানো হয়েছিল, তা শুধুমাত্রই লোক দেখানো, তা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ শহর যাকে প্রবেশদ্বার হিসেবে বলা হয়, আর সেখানে অভিযোগ রয়েছে যে শহর জুড়ে স্থাপিত এই সিসিটিভি ক্যামেরাগুলি কেন অচল হয়ে পড়েছে। গত 1 থেকে 2 মাস ধরে অচল হয়ে পড়ে থাকা এর নজরদারির ব্যবস্থার মধ্যে শহরে কি বাড়ছে চুরি অপরাধের মতো ঘটনা। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি অফিস, হাসপাতাল ও জনবহুল এলাকার নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হয়েছিল প্রায় ৯৮টি সিসিটিভি ক্যামেরা। কিন্তু অভিযোগ, বর্তমানে এই ক্যামেরাগুলির একটিও কাজ করছে না। স্থানীয় সূত্রের দাবি, গত 1 থেকে 2 মাস ধরে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে গোটা নজরদারি ব্যবস্থা। ফলে অপরাধ সংগঠিত হলেও তার ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না, যা তদন্তের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে কি বলছেন পুর পরিষদ কর্তৃপক্ষ, শোনাবো। সিসিটিভি আছে ধর্মনগরে। ধর্মনগরটা কিসের আন্ডারে আছে? এটা ধর্মনগর মিউনিসিপ্যাল আন্ডারে আছে। আচ্ছা, তো ওয়ার্কিং বর্তমানে টোটালি বন্ধ আছে। সব ধর্মনগরে বন্ধ আছে। কি কারণে বন্ধ? এটা সম্ভবত এখানে কিছুদিন আগে বিজলি হয়েছিল, ডিস্ট্রিক্ট যে কারণে ডায়াবেস্ট, এই কারণে বন্ধ হয়ে গেছে। এটা তো আমি অনেকবার জানাইছি অফিসের এসে, তো কেউ ওয়ার্ক করছে না। এটা তো এখন ধর্মনগরে দেখা যাচ্ছে যে চুরি ছিনতাই প্রচুর বাড়তেছে, আর সিসিটিভি লাগানো থাকা সত্ত্বেও নগর পঞ্চায়েতে দেখা যাচ্ছে সিসিটিভি একটা ওয়ার্কিং নাই। কতদিন ধরে বন্ধ এটা? প্রায় 1 মাসের উপরে হবে। আপনার নামটা? চিত্রাস। আপনারা শুনলেন, অর্থাৎ বিগত কয়েক মাস যাবত কিন্তু সেখানে বন্ধ হয়ে পড়েছে সিসিটিভি ক্যামেরা। তাহলে নাগরিক নিরাপত্তার দায়িত্ব নেবে কে? এখন সকলেই নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ধর্মনগর সিসিটিভি ব্যবস্থা অচল থাকায় অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বক্তব্যের কতটা ফল বেরিয়ে আসে সেটাই দেখার। তবে শহরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সচল করার দাবিতে সরব হচ্ছেন এবার সাধারণ মানুষ। ক্যামেরার নজরদারি ফিরবে কবে, সেটাই বড় প্রশ্ন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।